প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতির স্ট্রেট লাইন, স্লোপ অফ স্ট্রেট লাইন অর্থাৎ সরল রেখার ঢাল নিয়ে আলোচনা করব। তো আমরা সরল রেখার ঢাল নির্ণয় করতে হলে প্রথমত আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বিবেচনা করতে পারি। ঠিক আছে, তো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বিবেচনা করে আমি যদি এইভাবে একটা সরল রেখা আঁকি, যে নাম দিলাম এ বি, তাহলে এ বি সরল রেখাটি এক্স অক্ষের সাথে এখানে ধরে নিলাম। মনে করি আমি যদি এটা পরিমাপ করে দেখি যে 45 ডিগ্রি আছে, তাহলে এটাকে বলতে পারি যে এ বি সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো এখানে সরল রেখার ঢাল নির্ণয় করতে আমাকে প্রথম এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বিবেচনা করে একটি সরল রেখা আঁকবো। আঁকার পর মনে করলাম এই যে এ বি সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার টেন থিটার মানকেই ওই এ বি সরল রেখার ঢাল বলা হবে। অর্থাৎ ঢালের সংজ্ঞা হলো কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার টেন থিটা এর মানকে ওই সরল রেখার ঢাল বলে। আমি আবারও বলি, যদি আমাদেরকে কেউ একটি সরল রেখার ঢালের কথা বলে, তাহলে আমরা বলবো যে কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার টেন থিটা এর মানকে ওই সরল রেখার ঢাল বলে। কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার টেন থিটা এর মানকে ওই সরল রেখার ঢাল বলে। এটা হলো যে কোনো সরল রেখার ঢালের সংজ্ঞা। এখন যেমন এ বি, এটা হলো এক্স অ্যাক্সিস। হ্যাঁ, এক্স অ্যাক্সিসের মধ্যে আমরা জানি যে এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, প্লেন বা সমতলের মধ্যে এক্স অক্ষের এ হলো ডান দিক আর এ হলো বাম দিক, আর ওয়াই অক্ষের এটা হলো সামনের দিক বা উপরের দিক, আর এটা হলো নিচের দিক। এখন আমি যদি এইভাবে একটা রেখা টানি, নাম দিলাম এ বি, তাহলে এ বি সরল রেখা এক্স অক্ষের সাথে ধরে নিলাম, আমি এটা জানি না শিওর কত ডিগ্রি, তো ধরে নিলাম, এটা মনে করি যদি মাপি দেখি, এই সাদার সাহায্যে মাপার পর যদি দেখি 45 ডিগ্রি, তাহলে এ বি সরল রেখার ঢাল এম ইকুয়াল হবে 10 থিটা, অর্থাৎ এখানে থিটা হলো 45 ডিগ্রি 1। তাহলে এটাই হলো এ বি সরল রেখার ঢাল। আশা করি ঢাল কি সেটা বুঝতে পারছো। কোনো সরল রেখা এক্স অক্ষের এই এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার টেন থিটা এর মানকে ওই সরল রেখার ঢাল বলা হয়। ঠিক আছে, তাহলে আমি ঢাল নির্ণয়ের জন্য এই মূল সূত্র হলো আমাদের এটাই। এখন আরেকভাবেও সরল রেখার ঢাল নির্ণয় করা যায়, সেটা হলো, মনে করো একটা বিন্দু যদি কল্পনা করি 2 3, 1 2 1 2 3, এটা হলো 2 3 পয়েন্ট। ঠিক আছে, আবার আরেকটা পয়েন্ট যদি আমি বিবেচনা করি, 1 2 3
4 5 6 7 1 2 3 4 5 6 7 8 7 8 পয়েন্ট, এটার নাম দিলাম বি পয়েন্ট এ। আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে একটা পয়েন্ট দিলাম এ আর একটা পয়েন্ট দিলাম বি। তাহলে পয়েন্ট এ এবং পয়েন্ট বি যদি আমি যোগ করি, যোগ করার পর আমি একটা স্ট্রেট লাইন পাবো, নাম দিলাম এই স্ট্রেট লাইনটার নাম দিলাম কি, ফি কিউ। এখন যদি কেউ আমাকে বলে যে পি কিউ রেখাটির ঢাল, এই পি কিউ সরলরেখার ঢাল কত, তাহলে পি কিউ সরলরেখার ঢাল বের করার জন্য আমাকে দুইভাবে বের করা যায়। প্রথমত জানতে পারি যে পি কিউ সরলরেখাটা যে পি থেকে কিউ বিন্দু পর্যন্ত, পি থেকে কিউ বিন্দু পর্যন্ত, পি থেকে কিউ পর্যন্ত যে সরলরেখাটা, এই সরলরেখার উপর একটা বিন্দু হলো 2 3 বিন্দু, নাম দিলাম এ, আর একটা হলো 7 8 বিন্দু, নাম দিলাম বি। তাহলে এই পি কিউ রেখাটা এক্স অক্ষের সাথে, যে এটা এক্স অক্ষ, এইটা হলো এক্স অক্ষ। এখন এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে। এখন কেউ যদি বলো যে এটা তো ধনাত্মক অংশ হলো এই দিকটা, এটা তো ঋণাত্মক অংশ না, এটা যদি আমরা আসলে মূলত আমরা এক্স অক্ষ কল্পনা করি, ঠিক আছে, কিন্তু মূলত যে সরলরেখার ঢাল বের করবো সেই সরলরেখাটা এক্স অক্ষকে 2 টুকরা করে, এই যে এক্স অক্ষকে 2 টুকরা করে, একটা হলো এই দিক আর এই দিক, এই হলো এক্স এর ডান দিক আর এই হলো বাম দিক। তাহলে এক্স অক্ষকে এ পি কিউ রেখাটা ডান দিকে এক ভাগ করছে, বাম দিকে এক ভাগ করছে। তাহলে এই যে কোণটা যদি হয় 45 ডিগ্রি, তাহলে পি কিউ রেখার ঢাল হবে 10 45। আরেকভাবে বের করা যাবে যে পি কিউর উপর একটা বিন্দু হলো এ আর একটা হলো বিন্দু বি, তো আমরা এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এটাকে আমরা x1, এটাকে y1, এটা x2, এটা y2 ধরলে আরেকভাবে বের করা যায় y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তাহলে y2 এর মানটা কত আসতেছে, y2 হলো 3, এটা হলো পয়েন্ট এ, এটা হলো পয়েন্ট বি, এটা হলো প্রথম বিন্দু, এটা হলো দ্বিতীয় বিন্দু। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হলো 2 3 এবং বি বিন্দুর স্থানাঙ্ক হলো 7 8। তাহলে এই বিন্দুর মধ্যে এটা হলো প্রথম বিন্দু, এই জন্য x1 y1 ধরবো, এটা হলো দ্বিতীয় বিন্দু x2 y2 ধরবো। তাহলে আমরা কোনো রেখার উপরস্থ যে কোনো দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, এই সূত্র দিয়েও ঢাল বের করা যাবে। সেটা হলো y2 হলো 8 - 3 7 - 2। তাহলে 8 থেকে 3 মাইনাস করলে 5 থাকে, 7 থেকে 2 মাইনাস করলে 5 থেকে 1। তাহলে আমরা এইভাবে বের করতে পারলাম। অর্থাৎ যে কোনো সরলরেখার ঢাল নির্ণয় করার সূত্র দুইটা, একটা হলো ওই সরলরেখাটা এক্স অক্ষের ডান দিকে বা ধনাত্মক দিকে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেই সূত্রের সাহায্যে, অথবা সরলরেখাটার উপরস্থ যে কোনো দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে x1 y1 x2 y2 ধরে এই সূত্রের সাহায্য। দেখছো এখানে এই সূত্রে মানে এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে ধনাত্মক দিকে, সেটা সাহায্যে যে ঢাল আসছে, আর স্থানাঙ্ক এটার উপরস্থ দুইটা বিন্দু স্থানাঙ্ক দিয়েও একই ঢাল আসছে। তার মানে হলো এই সূত্রটা এবং এই সূত্রটা একই। তাহলে আমি আবারও বলি, যে কোনো সরলরেখার ঢাল নির্ণয় করতে গেলে আমাদেরকে দুইটা ফর্মুলা মাথায় রাখতে হবে। সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকে কত কোণ উৎপন্ন করে সেটা জানলে আমরা ওই সরলরেখার ঢাল নির্ণয় করতে পারবো, আর অথবা সরলরেখার উপরস্থ যে কোনো দুইটা বিন্দু যদি দেওয়া থাকে বা যতটা বিন্দু দেওয়া থাকুক, যে কোনো দুই বিন্দু স্থানাঙ্ক x1 y1 x2 y2 ধরে এই সূত্র ব্যবহার করে আমরা কি করতে পারবো, সরলরেখাটির ঢাল বের করতে পারবো। আশা করি বুঝতে পারছো। ঢাল নির্ণয় করার মূলত এই দুইটা সূত্র, এছাড়া আরেকটা সূত্র রয়েছে, সেটা হলো dy ডিভাইড বাই dx। এই সূত্রের সাহায্যেও dy বাই dx বা d dx অফ y, এই সূত্রের সাহায্যে আমরা সরলরেখার ঢাল নির্ণয় করি। সেটা আমরা এই একাদশ দ্বাদশ শ্রেণীতে আলোচনা করি। তো ক্লাস 9 10 এ যদি কোনো সরলরেখার ঢাল নির্ণয় করতে বলে, তাহলে সেই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকে কত কোণ উৎপন্ন করছে তার tan থিটার মানটাকে ওই রেখাটা ঢাল বলবে, অথবা রেখাটার উপরস্থ যে কোনো দুই বিন্দু দেওয়া থাকলে আমরা x1 y1 x2 y2 বিবেচনা করে সূত্র লিখে এই ঢাল নির্ণয় করতে পারবো, একই অ্যান্সার আসবে। এছাড়া 9 10 এ আরেকটা ভাবে করা যায়, সেটা হলো সরল রেখাগুলোকে আমরা সমীকরণ আকারে প্রকাশ করতে পারি। এটা আমরা সবাই জানি, যে কোনো আমরা যে ক্লাস 8 এ গ্রাফে বা লেখচিত্রতে, ক্লাস 9 এর জেনারেল ম্যাথে আছে যে সরল রেখাকে সমীকরণ আকারে রূপান্তর করা যায়, আর সমীকরণকে সরল রেখা আকারে রূপান্তর করা যায়। যদি কোনো সরল রেখাকে সমীকরণ আকারে দেওয়া থাকে, তখন তার ঢালও এই হবে
নির্ণয় করা যাবে সেটা হলো এই সূত্র দিয়ে y ইকুয়াল mx প্লাস সি এই আকারে আনার পর আমাদের ডাল বের করা যাবে, অর্থাৎ এই এমটাকে ডাল বলা হয়। যে কোনো সরলরেখার ডালকে এম দ্বারা প্রকাশ করে। স্লোপ অফ এ স্ট্রেট লাইন ইজ এম ইকুয়াল টেন থিটা or y2 minus y1 by divided by x2 minus x1 or dy by dx or y equal to mx plus c। এই ফর্মেটে আনার পর এই এমটাকে ডাল বলা হয়। যদি সরলরেখার ডাল নির্ণয়ের চারটা ফর্মুলা, একটা হলো সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকে কত কোণ উৎপন্ন করছে তার টেন থিটার মান দিয়ে বের করা যায়, অথবা সরলরেখার উপরস্থ দুইটা বিন্দু দিয়ে এই দুইটা বিন্দু স্থানাঙ্ক থাকলেও ডাল বের করা যাবে, অথবা এটা হলো একাদশ দ্বাদশ সাথে ব্যবহার করা হয় dy by dx, অথবা এই যে কোনো সরলরেখাকে যখন সমীকরণ আকারে লেখা থাকবে, যেমন এই যেরকম এই যদি লেখা যায় থাকে 5x plus 2y equal 7, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2y equal 7 minus 5x। তাহলে পরের লাইন লিখতে পারি আমরা কি y equal 7 minus 5x divided by 2 or 7 by 2 minus 5 by 2 into x or minus 5 by 2 into x plus 7 by 2। এটাই হলো সরলরেখার ডাল। দেখো মনে করো PQ রেখা x অক্ষে, এই যে x অ্যাক্সিসের এই যে x অক্ষের ধনাত্মক দিকে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে PQ রেখার ডাল হবে m ইকুয়াল 10 45 অর্থাৎ 1। আবার যদি আমি আরেকটা রেখা আঁকি, নাম দিলাম এই MN রেখা, তাহলে MN রেখাটা এই যে MN রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে থাকে তাহলে MN রেখার ডাল হবে MN রেখার ঢাল m ইকুয়াল 10 60 ডিগ্রি অর্থাৎ √3 হবে। √3 হলো 1 পয়েন্ট সামথিং। তাহলে আশা করি বুঝতে পারছো যে কোনো সরলরেখার ডাল বলতে বোঝাচ্ছে ওই সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকে কত কোণ উৎপন্ন করে তার টেন থিটার মানটা। এবার আমি এই ডালটা আমাদের বিশেষ করে স্থানাঙ্ক জ্যামিতিতে, তারপরে পরিসংখ্যানে, এরপরে ইকোনমিক্সে, এরপরে ফিজিক্সে, ভিন্ন ভিন্ন সাবজেক্টে ভিন্ন ভিন্ন সময় ডালের অনেক গুরুত্ব রয়েছে। ডালটা কি আমি সেটা মূলত ব্যাখ্যা করতে চেষ্টা করছি, আর ডাল কিভাবে বের করা হয় সেটা ব্যাখ্যা করতে চেষ্টা করছি। এবার আরেকটু ধারণা দেওয়া যায়, সেটা হলো মূলত যে এটা হলো x অক্ষ এবং এটা হলো y অক্ষ। তো x অক্ষ এবং y অক্ষ, এখন আমি যে y অক্ষ যদি এখন আপাতত বিবেচনা না করি তাহলে যদি আমি এখন চিন্তা করি এই PQ রেখা x কে দুই টুকরা করছে, এই এক টুকরা এই এক টুকরা, এটা হলো কি এই দিকটা হলো ডান দিক x এর, এটা হলো বাম দিক। তাহলে ডান দিকে যত কোণ উৎপন্ন করব তার মান, তার টেন থিটার মানটাই হলো PQ রেখার ডাল। একইভাবে যদি আমি মনে করি যে এই MN রেখা কি করলো, MN রেখাটা কি করছে x অক্ষের ডান দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি। তাহলে MN রেখার ডাল হবে কত 1060 হলো √3। এবার অনেক সময় ডাল ঋণাত্মক হয়, সেটা হলো এরকম, যেমন আমি যদি এই মনে করো এই x অক্ষ এইভাবে যদি একটা রেখা আঁকি, যেভাবে একটা রেখা যদি আঁকি তাহলে এই রেখাটার ডাল হবে, এটার নাম যদি দিই আমি PS রেখা, তাহলে PS রেখার ডাল হবে, PS রেখাটা কি করছে, এই যে PS রেখাটা এটা হলো মনে করো x অক্ষের সাথে PS রেখা, x অক্ষের দুই টুকরা, এটা হলো x অ্যাক্সিস, y অ্যাক্সিস। y অ্যাক্সিস যদি এখন আপাতত বিবেচনা করি যে এই যে এখন x অক্ষকেও এই যে PS রেখা দুই টুকরা করছে, এই কোণটা যদি হয় 135 ডিগ্রি, তাহলে PS রেখার ডাল হবে 10 135 -1। তাহলে এই 135 অর্থাৎ কোন সরলরেখা যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রির চেয়ে বেশি কোণ উৎপন্ন করে, অর্থাৎ স্থূলকোণ বা অবটিউজ অ্যাঙ্গেল উৎপন্ন করে, তাহলে তার ডাল হবে মাইনাস। বিশেষ করে যে সকল সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই যে ধনাত্মক দিক আর এর ঋণাত্মক দিক,
যদি 100 মানে স্থূলকোণ উৎপন্ন করে তখন ডালগুলো ঋণাত্মক হয়। আমরা এই সূত্র ব্যবহার করে কি করতে পারি, ডালটা বের করতে পারি, একই ডাল আসবে। তাহলে আজকে আমরা ডাল নির্ণয় করলাম। আর ডালটা মূলত এই আসলে আমি তো বলেই দিছি যে সরলরেখার ডাল আমাদের খুবই গুরুত্বপূর্ণ, ইকোনমিক্স, অর্থনীতি, তারপর পদার্থ, রসায়ন সব ভিন্ন ভিন্ন এই সাবজেক্টে এটা ব্যবহার করা হয়। তো এখানে ডালের একটা বাস্তব উদাহরণ দিতে চেষ্টা করবো আমি। যেমন আমরা জানি যে এই রেখাটার ডাল আমি 10 এই রেখাটা মনে করো x অক্ষের সাথে যদি 45 উৎপন্ন করে তাহলে 10 45, এটার ডাল হলো 1। আর আরেকটা রেখা যদি আমি, এই হলো x অক্ষ, আরেকটা রেখা যদি আমি কল্পনা করি এইভাবে, এটা হলো এবি রেখা, এবি রেখা যদি ডাল 1 হয় তার অর্থ হচ্ছে এটা ডাল 10 45। এটা যদি এবি রেখা যদি x এর সাথে 45 করে উৎপন্ন করে তাহলে ডাল হবে 10 45 মানে 1। আর একটা রেখা যদি আমি আঁকি PQ রেখা যদি 60 ডিগ্রি করে উৎপন্ন করে তাহলে PQ ডাল হবে 10 60 মানে √3, 1 পয়েন্ট সামথিং বা 1.√3 মান যা আসে 1.79 বা এরকম কিছু আসলে 73 বা কিছু একটা আসতে পারে। এটা তাহলে এটার ডাল হলো 1, এটার ডাল হলো 1 পয়েন্ট সামথিং মানে একটু বেশি। তো ডাল বেশি অর্থ হলো এটা একটু, যার ডাল বেশি তার অর্থ সেটা খাড়া বেশি। যেমন আমাদের কুমিল্লাতে লালমাই পাহাড়টা এই, আর চট্টগ্রামের পাহাড় হলো এই যে বিজয় বা তাজিংডংটা, সেটা হলো এরকম অনেক উঁচু। আর এই যে পাহাড়টা, এই পাহাড়টার ডাল বেশি অর্থ হলো এটা বেশি খাড়া বা বেশি ঢালু। আর এটা ডাল কম অথবা এটা কম খাড়া বা কম ঢালু। ওই যে কোনো পাহাড়ের বা যে কোনো এই পর্বতের ডাল বেশি হওয়ার অর্থ হচ্ছে ওটা বেশি খাড়া বা ঢালু। আর যে কোনো পাহাড়ের ডাল কম অর্থাৎ এটা কম ঢালু বা কম খাড়া। মূলত ওই ধারণা থেকে ডালের ধারণাটা আসছে। আর এটা আমাদের অনেক কাজে লাগবে উপরের ক্লাসে। আশা করি ডাল কি এবং ডাল নির্ণয়ের যে ফর্মুলা সবগুলাই বুঝতে পারছো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।